রবিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের দোমোহনা কাজী নজরুল ইসলাম বিএড ট্রেনিং কলেজ এবং দিনাজপুর বিএড কলেজ ও দোমোহনা ফার্মেসি কলেজের 10তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল ফার্মেসি কলেজ প্রাঙ্গণে। এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধায়ক গৌতম পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘির প্রাক্তন বিধায়ক মনোদেব সিনহা, গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের বিডিও সুজয় ধর, করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা, 14 নং জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা সিংহ রায়চৌধুরী, দোমোহনা গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি মোহাম্মদ রাজাক সহ দোমোহনা কাজী নজরুল ইসলাম বিএড ট্রেনিং কলেজ এবং দিনাজপুর বিএড কলেজ ও দোমোহনা ফার্মেসি কলেজের ছাত্রছাত্রীরা। কলেজের সম্পাদক ডক্টর হাজিকুল ইসলাম জানান, প্রত্যেক বছরের মতোই এবছরও 10তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হলো এবং এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সুসম্পর্ক গড়ে ওঠে। সারা বছর পঠন পাঠনের পর ছাত্রছাত্রীদের নিজস্ব উদ্যোগ এই বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয় এবং বহিরাগত শিল্পীদের সমন্বয়ে সঙ্গীত পরিবেশিত হয়। এছাড়াও কলেজের ছাত্রছাত্রীরাই দিদির চেয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং একে অপরের ভাব বিনিময় করে। তার পাশাপাশি সম্পাদক ডক্টর হাজিকুল ইসলাম এবং করণদিঘির বিধায়ক গৌতম পাল আর কি জানালেন শুনুন। দোমোহনা কাজী নজরুল ইসলাম ডিএড কলেজ, দিনাজপুর বিএড কলেজ এবং দোমোহনা ফার্মাসিস্ট কলেজের আজকে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম ছিল। আমরা আজকে মঙ্গল প্রদীপ জেলে তার অনুষ্ঠানে উদ্বোধন করেছি। এখানে সমস্ত প্রিন্সিপাল সহ সমস্ত টিচার্স এবং এই কলেজের ম্যানেজিং ডাইরেক্টর হাজিকুল সাহেব, রেজ্জাক সাহেব, এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি, এখানে বরকত সাহেব, এই অঞ্চলের প্রধান মৌলানা শফিকুল সাহেব উপস্থিত এবং পুরনো এবং নতুন ছাত্রছাত্রীরা সবাই উপস্থিত। সুন্দর অনুষ্ঠানের আয়োজন। আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি, এই কলেজের সার্বিক সাফল্য কামনা করছি এবং এই শিক্ষা প্রতিষ্ঠান খুব ভালো, এখানে ভালো যে ট্রেনিং হয় এবং প্রচুর ছেলেমেয়ে এখান থেকে ট্রেনিং সার্টিফিকেট নিয়ে গিয়ে বর্তমানে এখন জব করছে। আজকে সেটা দেখতে পেলাম, বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা এসছে। করণদিঘির বুকে দোমোহনায় এই যে কাজী নজরুল ইসলাম যে ডিএড কলেজ আছে এবং দিনাজপুর বিএড কলেজ আছে এবং দোমোহনা ফার্মাসিস্ট কলেজ আছে, এটা আমাদের কাছে গর্ব এবং করণদিঘির একটা মুকুট। এখানে বাইরের থেকে ছেলেমেয়েরা আসে ট্রেনিং নিতে, এটা খুব ভালো এবং আসুন এখানে এই শিক্ষা প্রতিষ্ঠান খুব মানে ভালো, গুণগত মান ভালো। এখানে আমার নাম ডক্টর হাজিকুল ইসলাম। আচ্ছা, এই কলেজে কোন দায়িত্বে রয়েছেন? আমি কলেজের সেক্রেটারি আছি। আচ্ছা, আজকে কি অনুষ্ঠান ছিল আপনাদের? আজকে আমাদের প্রতি বছর নেই, এই বছর অ্যানুয়াল কালচার প্রোগ্রাম ছিল। আমরা জানুয়ারির দিকেই প্রোগ্রামটা প্রতি বছর করি। এই বছরে এই প্রোগ্রামটা কততম এবার? এটা 10তম, 10তম। কেন এই সাংস্কৃতিক প্রোগ্রাম করা হয় বা এই অ্যানুয়াল প্রোগ্রাম? এখানে স্টুডেন্টরা সারা বছর যে পড়াশোনা করে তার একটা ট্রান্সপারেন্সি, অর্থাৎ স্টুডেন্ট এবং টিচারের মধ্যে যে সম্পর্ক, সুসম্পর্ক, বন্ডিং একটা তৈরি হয়। ওরা বিভিন্ন রকম যে সারা বছর পড়াশোনা করে সেটা ওরা আজকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পার্টিসিপেট করে, ওদেরকে একটু ভালো লাগে এবং টিচার স্টুডেন্টের একটা সম্পর্ক তৈরি হয়, বন্ডিংটা ভালো তৈরি হয়। এটা কোথায় হচ্ছে? এটা আমাদের দোমোহনা কাজী নজরুল ইসলাম ডিএড ট্রেনিং কলেজ, দিনাজপুর বিএড কলেজ আর দোমোহনা ফার্মাসিস্ট কলেজের যৌথ উদ্যোগে একই সঙ্গে 3টা কলেজের প্রোগ্রামটা একই সঙ্গে হচ্ছে আমাদের। তার পাশাপাশি আর কি হচ্ছে? তার পাশাপাশি আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে বিভিন্ন নাচ, গান, ড্যান্স স্টুডেন্টরাই পার্টিসিপেট করে। বাইরে থেকে অর্কেস্ট্রার টিম এসছে, ওনারাও একটু প্রোগ্রামটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে এবং স্টুডেন্ট যাতে খুশি হয়। প্রতি বছর তো বিভিন্ন জায়গা থেকে অতিথিরা আসে, এবার কে কে এসেছিল? এবার আমাদের জেলার বিভিন্ন আধিকারিক এসেছিলেন। আমাদের যেমন করণদিঘির বিধায়ক গৌতম পাল মহাশয় এসেছিলেন, বিডিও সাহেব এসেছিলেন, পার্শ্ববর্তী ব্লকের বিডিও সাহেব এসেছিলেন। কী নাম? সুজয় ধর। কোন ব্লক? এটা চাকুলিয়া ব্লক। উনি এসেছিলেন। জেলা পরিষদের মেম্বার এসেছিলেন 2জনই।
ঠিক আছে। আচ্ছা, আর আজকের এই প্রোগ্রামের সভাপতি সাহেব এসেছিলেন পঞ্চায়েত সমিতির করমদিঘি। প্রোগ্রাম করে কি বার্তা দেবেন অভিভাবক এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে? এই প্রোগ্রামের মাধ্যমে তারা যে বিভিন্ন রকমের কালচার, কৃষ্টি কালচার, আমাদের সাংস্কৃতিক যে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে ঐতিহ্য আমরা ধরে রেখেছি, সেটা যেন ইন ফিউচারে ওরা ভবিষ্যতে স্টুডেন্টরাই ভবিষ্যতে টিচার হবে, তারা সেই স্কুল প্রতিষ্ঠানের টিচারের মাধ্যমে তারা নিজের এই প্রোগ্রামটা নিজের বজায় রাখবে, এটা আমরা চাই।